আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে পদ্মা কবিতাটি রয়েছে, আ অর্থাৎ বাংলা সাহিত্যের পদ্মা কবিতার যেটা লিখেছেন ফররুখ আহমেদ। এই পদ্মা কবিতাটির প্রতিটা আ লাইন বাই লাইন এবং এই কবিতাটির যে মূল ভাব রয়েছে সেটা আমরা জেনে নিব। তো শিক্ষার্থীরা, আ চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। শুরুতেই আমরা এই যে কবিতাটির আ মূল ভাবটা জেনে নিব। ফররুখ আহমেদ পদ্মা কবিতায় পদ্মা নদীর ২ রকম রূপ ও মানুষের জীবনের সঙ্গে তার গভীর সম্পর্ক তুলে ধরেছেন। কবি বলেন, পদ্মা এতটাই ভয়ংকর যে সমুদ্রের প্রবল ঢেউয়ের অভ্যস্ত দুঃসাহসী জলদস্যুরাও তার উত্তাল ঢেউ দেখে ভয় পায়। কিন্তু এই ভয়ংকর রূপের পাশেই পদ্মার আরেকটি রূপ আছে, যা খুবই দয়ালু ও জীবনদায়ী। পদ্মার আনা উর্বর পলিমাটির দুই পাড়ের পরিশ্রমী কৃষকেরা ভালো ফসল ফলায়। এই নদী তাদের জমিকে সবুজ করে তোলে এবং জীবনে চলার জন্য প্রয়োজনীয়তা সহায়তা দেয়। তবে বর্ষাকালে পদ্মার স্বভাব বদলে যায়। তখন তার তীব্র স্রোতে মানুষের সাজানো বাগান, ঘরবাড়ি, এমনকি অনেক মানুষের জীবন ও সম্পদ ভেসে যায়। এত ধ্বংসের পরেও কবি পদ্মাকে শুধু ধ্বংসের প্রতীক হিসাবে দেখেন না। তার চোখে পদ্মার এই প্রবল গতি ও শক্তিশালী স্রোত থেমে থাকা নিস্তেজ জীবনে নতুন পথ ও মুক্তির দরজা খুলে দেয়। অর্থাৎ পদ্মার ভেতরে একসঙ্গে জীবন ও মৃত্যু, সৃষ্টি ও ধ্বংসের লড়াই চলতে থাকে। এই দ্বন্দ্ব আসলে বাংলার মানুষের সংগ্রামী জীবনের সঙ্গেই মিল খুঁজে পাওয়া যায়। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের যে পদ্মা কবিতাটি রয়েছে, এই পদ্মা কবিতাটির লাইন বাই লাইন জেনে নিব। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কোড়ায় প্রচুর কেঁপেছে তোমাকে, দেখে জলদস্যু দুরন্ত হামাদ। অর্থাৎ এখানে বলা হচ্ছে, অনেক ঘূর্ণিপাকে ঘুরে সমুদ্রের বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করে জীবনের নানা পথে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়কারী জলদস্যু পদ্মাকে দেখে ভয়ে কেঁপে উঠেছে। লাইনটার ব্যাখ্যাটা একটু দেখে নাও। যারা অ্যাডমিশন আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পদ্মার এমন এক শক্তিশালী নদী হিসাবে দেখানো হয়েছে, যার বিশালতা ও খরস্রোতা দেখে সমুদ্রচারী অভিজ্ঞ জলদস্যুরাও ভীত হয়। হামার্দ হলো পর্তুগিজ বা স্প্যানিশ জলদস্যু। এটি পদ্মার ভয়ঙ্কর ও দুরন্ত রূপকে বোঝায়। তোমার তরঙ্গ ভঙ্গে বন্য তার হয়েছে প্রাণডুব, তোমার ঢেউয়ের তাণ্ডব দেখে তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। জলদস্যুর সাহস ও রক্তিম চেহারা পদ্মার তীব্র তরঙ্গের সামনে ফ্যাকাশে হয়ে যায়। প্রাণ্ডুর শব্দটি ভয় ও আতঙ্কের প্রকাশ। তাহলে প্রাণ্ডুর কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা ভয় ও আতঙ্ক প্রকাশ করা হয়েছে। সংগ্রামী মানুষ শুধু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। এখানে বলা হচ্ছে, কিন্তু সংগ্রামী মানুষ পদ্মার দুই তীরে লাঙল চালিয়ে কঠোর শ্রমের ফলে হিসেবে প্রচুর শস্য উৎপাদন করেছে। অর্থাৎ পদ্মা ভয়ঙ্কর হলেও এর পলিমাটি অত্যন্ত উর্বর। তাই নদীর দুই তীরের কৃষকরা কঠোর পরিশ্রম করে প্রচুর ফসল উৎপাদন করে। এটি পদ্মার দানশীল ও জীবনদায়ী রূপ। উর্বর তোমার চরে ফলায়াছে পর্যাপ্ত ফসল। এখানে বোঝানো হচ্ছে, তোমার উর্বর চরে তারা পর্যাপ্ত ফসল ফলিয়েছে। অর্থাৎ পদ্মার চরাঞ্চলে অত্যন্ত উর্বর হওয়ায় সেখানে পর্যাপ্ত ফসল উৎপাদন হয়, যা মানুষের জীবন ধারণেরই ভিত্তি। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান সবুজের সমুহরে জীবন পেয়েছে সম্বল। অর্থাৎ জীবন ও মৃত্যুর সংগ্রামে নিঃসংশয় নির্ভীক যুবকেরা সবুজের সমৃদ্ধিতে জীবনের সম্বল অর্থাৎ জীবিকা পেয়েছে। অর্থাৎ পদ্মার যুবকেরা কঠোর সংগ্রামে তারা পদ্মার স্নেহশীল রূপ ও সবুজ শস্যক্ষেত থেকে জীবিকার উৎসাহ পায়। জোয়ান এটা ফার্সি শব্দ, মানে শক্তিশালী যুবক। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান।
অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভর। অর্থাৎ বর্ষায় তোমার স্রোতে মানুষের সাজানো বাগান, অগণিত জীবন এবং জীবনের অফুরন্ত সম্পদ ভেসে গেছে। পদ্মার আরেকটি রূপ হলো ধ্বংসাত্মক শক্তি। বন্যার সময় এটি মানুষের বাগান, সম্পদ এবং প্রাণহানি ঘটায়। সম্বর মানে সম্পদ, উপকরণ। এটা একটু দেখে নিও সম্বর শব্দের অর্থটা কী। হে নদী, জেগেছ তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ স্রোতধারা। অর্থাৎ হে নদী, তবুও তোমার মধ্যে একটি পরিপূর্ণ আহ্বান জেগেছে। মৃত্যু জড়তার বুকে তোমার তীব্র গতি মুক্তির স্বর্ণদ্বার খুলে দিয়েছে তোমার উজ্জ্বল স্রোতধারা। অর্থাৎ এই লাইনগুলো পদ্মার গতিশীল ও জীবনদায়িনীর শক্তির প্রতি কবি শ্রদ্ধা প্রকাশ করে। পদ্মা শুধু ধ্বংস করে না, এটি স্থবিরত মৃত্যুকে ভেঙে দিয়ে নতুন জীবন, নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। মুক্তির স্বর্ণদ্বার হলো উন্নতির, প্রগতি ও নতুন সূচনার প্রতীক। প্রদীপ্ত স্রোতধারা বলতে পদ্মার আলোকিত প্রাণবন্ত প্রবাহকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের যে পদ্মা কবিতাটি রয়েছে, এই পদ্মা কবিতাটির প্রতিটা লাইন বাই লাইনের ব্যাখ্যা সহ এই কবিতাটির মূল ভাব। শিক্ষার্থীরা, ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্টে অবশ্য জানায়ও। আর যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে এবং তোমরা নিয়মিত ক্লাস পেতে চাও, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।